অস্ট্রেলিয়ান একজন ডক্টরের সাথে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আমার কিছু কথা হচ্ছিল। ওই মুহূর্তে উনি আমাকে আমার পড়াশোনার জন্য আমাকে একটা ছোট্ট পড়া দিয়েছিলেন। সেটি হচ্ছে বিসমিল্লাহের বিসমিল্লাহ শব্দটির তাফসির। তো আমি ফোনটা রাখার পরে আমার সাথে সাথেই মনে হলো যে আমাদের প্রায় 1 ঘন্টা কথা হলো, বাট উনি আমাকে বিসমিল্লাহ এই শব্দের তাফসির কেন পড়তে দিলেন। বিসমিল্লাহর তাফসির পড়তে গিয়ে আমি চমৎকার একটা জিনিস আবিষ্কার করলাম। আজকে যদি এটি আপনি জানেন, জীবনে কখনোই কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ ছাড়া আপনি করতে পারবেনই না। সো এই ভিডিওটা যে আমাদের বিশেষ করে মুসলিম ধর্মের মানুষের জন্য যে কি পরিমাণ উপকারী, সেটি আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজে যেটা পড়েছি সেটি আপনাকে বলছি। বিসমিল্লাহ আমরা যে কোনো কাজের শুরুতে কেন বলি? আমরা কি কখনো আমাদের মনের গভীর থেকে, আমরা তো মুখস্থ পড়েছি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো, কেন পড়বো? বিসমিল্লাহ কেন জরুরি? কেন পড়তেই হবে? কেন আমরা বাধ্য? সেটাকে আমাদেরকে কেউ বলেছে যে তুমি বিসমিল্লাহ পড়তে বাধ্য? আমাদের বাবা মা, আমাদের মুরব্বীরা যারা ছিলেন, কোনোদিন কি আমাদের এটা বলেছে বিসমিল্লাহ পড়তে তুমি বাধ্য? এবং এই যে তুমি বাধ্য, কেন বাধ্য, সেটা কি কখনো বিশ্লেষণ করেছেন? আজকে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বিসমিল্লাহ আমাদের পড়তে হবে, প্রত্যেকটা কাজের আগে মুসলিম হিসেবে আমাদের কেন বিসমিল্লাহ পড়তেই হবে সেটি নিয়ে আলোচনা করছি। একসময় মুসা আলাইহিস সালামের অনেক বড় একটি রোগ হয়েছিলেন। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা উনাকে বললেন তুমি অমুক গাছের কাছে যাও। উনি গেলেন এবং বলল বিসমিল্লাহর সাথে তুমি এই গাছের এই শিকড়টা তুমি খাবে এবং সুস্থ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহর সাথে শিকড়টি খেলেন এবং সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য সেম ওই রোগটি আবারও দিলেন। মুসা আলাইহিস সালাম এবার কি করলেন, যে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন ওই গাছের শিকড় খেলে আমি সুস্থ হয়ে যাব। উনি ওখানে গেলেন, ওই গাছের শিকড় খেলেন, কিন্তু ওনার রোগ দ্বিগুণ আকারে বেড়ে গেল। এবার উনি কিছুতেই বুঝতে পারলেন না। তখন উনি আবার, আমাদের মুসা আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, তো তাই জন্য উনি গিয়ে আবার সরাসরি আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ, আমি তো আপনার শেখানো গাছের শিকড়ই খেলাম, তাহলে কেন আমার অসুখটা আরো দ্বিগুণ হয়ে গেল? এখন আমি তো মৃত্যুশয্যায় মৃত্যুশয্যায় আছি। তো তখন আমি দুঃখিত, মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে, গলায় সমস্যা হচ্ছে। তো তখন আল্লাহ তাআলা বললেন, প্রথম যখন তুমি গাছের শিকড়টি খেয়েছিলে তখন কিন্তু তুমি বিসমিল্লাহ বলেছিলে, কিন্তু তুমি পরবর্তীতে যখন খাওনি, তখন বিসমিল্লাহ বলে খাও নাই, তখন সেই খাবারটি হয়ে গেছে বিষ।